ভাঙায় জমিজমা ও গাছ কাটা নিয়ে দু দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০। ফরিদপুরের ভাঙা থেকে মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ। ফরিদপুরের ভাঙা উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর গ্রামে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ১০ জনকে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভাঙা থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের চূর্ণ শেখের সাথে প্রতিদ্বন্দ্বী শহীদ মাতব্বরের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজ সকালে জমিতে গাছ কাটা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুপক্ষই ঢাল, সর্গি, রামদা ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী দুই পক্ষের সংঘর্ষে এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে ভাঙা থানার এসআই রাকিব জানান, পীরেরচর গ্রামের ওসমান ও চূর্ণ গ্রুপের লোকজন গাছ কাটা নিয়ে সংঘর্ষে জড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এতক্ষণ শুনছিলেন আবেশ টিভি ডেস্ক নিউজ সংবাদ। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। ছয় নং ইউনিয়ন, আলগী ইউনিয়নের ভিতরে, ঠিক আছে। ওই জায়গায় আমার দোকান আছে পীরেরচর বাজারে। সেইখান থেকে বাসায় যাইতেছি, ঝগড়া শুনে আমি চলে যাইতেছি। পরে আমার পিছনে তো ২-৩ জনে আইসা আপনার এই যে একজন চাপাটি নিয়ে এসে আর একজন ছোড়া নিয়ে এসে, বড় ছোড়া। তো আমার নাম মোহাম্মদ সিরাজুল মাতুব্বর। জমি সংক্রান্তে গণ্ডগোল লাগছে। আমাদের এন্টি পক্ষ যে আছে উনি হলো দুনিয়ার লোক। আপনার এন্টি গ্রুপকে, তার নাম কি? জমি নিয়ে লাগছে আমার স্বাস্থ্য বাইকের ভিতরে। ও মাঝখানটা ভাই দিয়া উস্কানি দিয়া গণ্ডগোলটা লাগাই দিচ্ছে। চোট দেয় মানুষের টাকা, ডলার দেখে টাকা নিয়ে আসছে, এলো ওর কাম। আর আমাদের 12 থেকে 15 জন হাসপাতাল আছে। আমাদের একজন দ্রুত আহত। পিতা আমার ছেলে। ও আচ্ছা, রুহুল আমিন বলতে যে বেডের শো আছে ইনি, ওনার নাম রুহুল আমিন। আচ্ছা, ওনার মাথায় ব্যান্ডেজ দেখতেছি, আহত। আসলে এটা কি কারণে আহত হইল? উনি বাজারে আসতেছিল, ওই সময় ধরে তার কে